টকটকে লাল এই বাটা মরিচ দিয়ে কি করব অনেকে দেখে বুঝতেই পেরেছেন। তো আমি এই ভর্তাটা ব্লেন্ড করে নিয়েছি। সেটা ছিল শুকনো মরিচ এবং শুকনো মরিচ, রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যেটা করতে পারেন বেটে নিতে পারেন। তো আমি শর্টকাট সবসময় ব্লেন্ড করে নিই। পাটায় বাটা তো অন্যরকম একটু ঘনত্ব হয়, বাট আমি যেহেতু এটা তেলে ভেজে নিব এবং তেলেই ভর্তাটা বানাবো, সো এই কারণে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করানোর পর আমি এখানে আবার কিছুটা পেঁয়াজ কুচিও ব্লেন্ড করে নিয়েছিলাম রসুনের সাথে দিয়ে। এখানে আপনারা সরষের তেল ইউজ করতে পারেন, আমি সরষের তেল দিইনি, আমি জাস্ট সয়াবিন তেল যে আমার বাসায় ছিল ওইটা দিয়েই করেছি। এবং তেলটা যখন গরম হয়েছে তখন আমি যে ব্লেন্ড করা এগুলো দিয়ে জাস্ট অনবরত নাড়তেছিলাম জালটা কমিয়ে, এবং খুব সাবধানে আপনারা জাস্ট অনবরত নাড়বেন এবং দেখবেন যে প্রচুর গ্যাস হবে, এত পরিমাণে গ্যাস ছিল। আর এটা যখন আপনারা খাবেন না, পুরো মনে হয় চাপা শুটকির যে একটা ফ্লেভার আসে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি শুধু শুকনো মরিচ দিয়ে করেছেন, আর কিছু দেননি। আমি এই ভর্তাটা সবসময় গরম গরম ভাত লেবু দিয়ে ট্রাই করি, লেবু দিয়ে খাই। এবং এই ভর্তাটা আপনারা চাপড়ি বলেন, পিঠা, চিতই পিঠা বলেন বা কোনো পোলাও বৌয়া বলেন, এগুলো দিয়ে খেতে জাস্ট অন্যরকম একটা স্বাদ। আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম, ও তো কোনো শুটকি পছন্দ করে না ভর্তাটা বানিয়ে, তো ও বলতেছে তুমি এটা শুটকি ব্যবহার করছো। আমি বলতেছি না, তুমি ঘ্রাণ বুঝে না, বলতেছে না শুটকির মতো লাগে। তো যাই হোক, পরে যেটা করলাম যে ওকে দিলাম বানিয়ে। তো এখন তো এটা ফ্যান হয়ে গেছে, বলতেছে এরকম আমাকে বানিয়ে দিবা। তো এরকম আর কি ওরে বানিয়ে দেওয়ার ভিডিওটা করেছিলাম লাস্ট 2 মাস আগে। তখন আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছে, ও খেয়েছে, বাট এখন যে ভয়েস দিচ্ছি ওকে অনেক মিস করছি, ও দেশের বাইরে। যাই হোক, আসলে সব কিছু করতে হয়। তো এই ছিল আমার একটা শর্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।